বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ভিডিওতে 3টি সহজ এবং মজাদার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই ডেজার্টগুলো খুবই সহজে কিন্তু মাত্র 10 মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন। যে কোনো অকেশনে আপনারা যে কোনো সময় কিন্তু এই ডেজার্টটা ঝটপটভাবে তৈরি করে নিতে পারেন। এই ডেজার্টগুলো এতটাই বেশি মজার যে আপনারা কিন্তু একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে, আশা করি ভালো লাগবে। প্রথমেই শেয়ার করব খুবই সহজ এবং মজাদার ইউনিক একটি ডেজার্ট রেসিপি, যেটা আপনারা খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। এই ডেজার্টটি খুবই অল্প সময়ে ঝটপটভাবে আপনারা মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ হলেও অন্যান্য ডেজার্টের তুলনায় অনেক গুণ বেশি টেস্টি এবং ইয়াম্মি আকর্ষণীয় হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতেই পারছেন এই ডেজার্টটি কতটা আকর্ষণীয়। শুধু তাই নয়, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। চেষ্টা করবেন বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করার জন্য। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো স্পঞ্জ মিষ্টি নিয়েছি। আমি এই মিষ্টিগুলোকে একটু ছোট সাইজ করে তৈরি করেছি আর নিজের হাতেই কিন্তু আমি হোমমেডভাবে তৈরি করেছি। আশা করি দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। তবে আপনারা চাইলে এখানে দোকান থেকে কিনে আনা মিষ্টিটাও ব্যবহার করতে পারেন। আপনারা যদি এই মিষ্টির রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এখন একটি পাত্রের মধ্যে নিয়ে নিব এসএমসির 1 প্যাকেট লেমন ফ্লেভারের ড্রিঙ্ক। চেষ্টা করবেন এখানে লেমন ফ্লেভারটা ব্যবহার করার জন্য, এতে করে এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি প্যাকেটের ভেতরে থাকা সম্পূর্ণ ড্রিঙ্কটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এটাকে একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। এই ড্রিঙ্কটা মেপে নেওয়ার পর এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণে হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আবারও 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এতে করে লেবুর একটা ফ্রেশ ফ্লেভার পাওয়া যাবে। এখন পরিমাণ মতো চিনি দিয়েছি, মিষ্টিটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন একটি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার। এরপর অল্প পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এটাকে দ্রুত মিক্স করতে হবে, না হলে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে। মিষ্টিটা এখানে এমনভাবে ব্যবহার করতে হবে যেন এই জেলিটা কিছুটা টক টক লাগে, এতে করে খেতে বেশি ভালো লাগবে। তবে আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণ বাড়িয়েও অ্যাড করতে পারেন। এটার মধ্যে 2টা বলক চলে এসেছে। এ পর্যায়ে কিন্তু এটা একটু ঘন হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় যে বাটির মধ্যে আমি এটাকে সেট করব, সেই বাটির মধ্যে কিছু পরিমাণ ঢেলে নিয়েছি। এখন এই মিশ্রণের উপরে মিষ্টিগুলোকে একটু সাজিয়ে দিব। এরপর আবারও এই মিশ্রণটাকে ঢেলে দিব। তারপর আবারও বাকি অবশিষ্ট থাকা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। এরপর অবশিষ্ট সব মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব। ভিউয়ার্স, আপনারা অবশ্যই একবার হলো এটা বাসায় ট্রাই করবেন। আপনারা দেখবেন আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই এটা পছন্দ করবে। একবার তৈরি করলে আপনাদের কাছে রিকোয়েস্ট আসবে এটা বারবার তৈরি করার জন্য। এখন এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব আর 10 মিনিটের মধ্যেই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। একদমই কিন্তু হাতের সাথে লেগে যাচ্ছে না। এখন একটা নাইফের সাহায্যে একটু সাইড থেকে আলাদা করে নিব। এরপর এটাকে উল্টিয়ে ডিমোল্ড করে নিব। এটা কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না, তবে একটু সাবধানে ডিমোল্ড করার চেষ্টা করবেন যেন কোনোভাবে না ভাঙে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় হয়েছে। এখন এটাকে আমার পছন্দ মতো একটু সাজিয়ে নিচ্ছি। এই ডেজার্টটা এতটা ইয়াম্মি হয়েছে, আপনারা তৈরি না করে খেলে বিশ্বাস করবেন না। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই ডেজার্টটা খেতে কতটা টেস্টি হয়েছে। প্রতিটা কামড়ে কামড়ে স্পঞ্জ মিষ্টি আর বাহিরে হচ্ছে লেমন ফ্লেভারের জেলি। 2টার সংমিশ্রণে ডেজার্টটা এতটা বেশি টেস্টি হয়েছে যে একবার খেলে এটা বারবার খেতে চাইবেন। এই ডেজার্টটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে।
যে কোনো অকেশনে অথবা বিশেষ কোনো দিনে আপনারা চাইলে ঝটপটভাবে মাত্র 10 মিনিটে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই নতুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি সহজ এবং মজাদার ডেজার্ট রেসিপি। ঘরে যদি দুধ আর চিনি থাকে তাহলে কিন্তু আপনারা মাত্র 10 মিনিটে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। ডেজার্টটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি আপনারা পরিবেশন করলে যে কেউ খেয়ে কিন্তু এটার প্রশংসা করবে, এতটাই মজার হয়ে থাকে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিব 2 কাপ পরিমাণের দুধ। আমি এখানে দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করার জন্য। এই দুধটা থেকে জাল করে কোনো পরিমাণ সর উঠিয়ে নেওয়া হয়নি, সেই দুধটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসবে। এরপর 1 টেবিল চামচ উঁচু করে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার। এখন এই দুইটা উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর সম্পূর্ণ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা ঠান্ডা থাকা অবস্থায় এই মিশ্রণগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে 4 চামচ দিয়ে 3 টেবিল চামচ পরিমাণে চিনি এখানে অ্যাড করব। এই পরিমাণে চিনি অ্যাড করলে এখানে কিন্তু এই ডেজার্টটা খুব বেশি মিষ্টি হবে না অথবা খুব বেশি অল্প মিষ্টি হবে না, একদম পারফেক্ট। তবে আপনারা চাইলে চিনির পরিমাণ এখানে বাড়িয়েও ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডারটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, অথবা অরেঞ্জ জুস অথবা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য একটা খুব সুন্দর একটা কালার আসবে আর এটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। নেড়ে চেড়ে এটার মধ্যে একটা বলক উঠিয়ে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটা স্টিলের বাটির মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। তবে আপনারা যে কোনো পাত্রের মধ্যে এটা সেট করতে পারেন। খুব দ্রুত যে কোনো পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিতে হবে। যে পাত্রের মধ্যে রাখা হবে খুব দ্রুতই কিন্তু সেট হয়ে যাবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু এটা জমে যাবে। এ পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে ডেজার্টটাকে বের করে নিয়েছি। এটাকে ডেজার্ট অথবা পুডিং আপনারা যাই বলেন না কেন, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর তৈরি করাও খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। মাশাআল্লাহ মাত্র 10 মিনিটের মধ্যে খুবই সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই পুডিংটা আপনারা এরকমভাবে কিন্তু ঠান্ডা ঠান্ডা চাইলে পরিবেশন করতে পারেন, অথবা আমার মতো একটু ডেকোরেশন করে নিতে পারেন। এই পুডিংটা দেখতে এবং খেতে আরও বেশি আকর্ষণীয় এবং টেস্টি করার জন্য উপরে সামান্য পরিমাণে গুঁড়া দুধ এবং বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। প্রতিটা কামড়ে কামড়ে যখন এই বাদামগুলো পড়বে তখন খেতে কিন্তু এই ডেজার্টটা আরও অনেক বেশি টেস্টি হয়ে যাবে। তাই আপনারা চাইলে এরকমভাবে এই ডেজার্টটাকে পরিবেশন করতে পারেন। দেখবেন খেতে যেমন অনেক টেস্টি লাগবে, দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এই ডেজার্টটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ এবং মজাদার আখের রসের ডেজার্ট। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই ডেজার্টটা তৈরি করা খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজা। আমার এই ডেজার্টটি এক পাশ দিয়ে কেন এরকম একটু নষ্ট হয়ে গিয়েছে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার বাসায় ছোট বেবি আছে, যার কারণে এই এক পাশের মধ্যে ও হাত দিয়ে চাপ দিয়ে এই পুডিংটাকে নষ্ট করে ফেলেছে। যাই হোক, পুডিংটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে আখের রস। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে আখের রস নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণে আগার আগার পাউডার। এরপর নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন চুলার উপর বসিয়ে এটাকে খুব ভালোভাবে একটু জাল করে একটা বলক উঠিয়ে নিব।
যখন একটা বলক চলে আসবে ঠিক তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আখের রস যথেষ্ট পরিমাণে মিষ্টি ছিল, যার জন্য আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। তবে আপনাদের পছন্দ মতো এখানে চিনিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন গরম থাকা অবস্থায় একটি বাটির মধ্যে এই আখের রসটাকে ঢেলে নিচ্ছি এবং উপরে যে ফেনা জমে আছে এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে একটু ফেলে দিচ্ছি। এখন এটাকে 10 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দিব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। 10 মিনিটের মধ্যে কিন্তু মাশাআল্লাহ একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা জমে গিয়েছে। তো আপনারা যদি ভালো মানের আগার আগার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের জেলেগুলো 5 থেকে 10 মিনিটের মধ্যেই এভাবে জমে যাবে। এখন পছন্দ মতো এগুলোকে একটু ছোট আর কিউব সাইজ করে কেটে নিচ্ছি। আর জেলগুলো কতটা পারফেক্ট হয়েছে আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে কোনো প্রকার কালার ব্যবহার করিনি। কোনো প্রকার কালার ছাড়াই কিন্তু কত সুন্দর একটা কালার এসেছে। এখন এই জেলগুলোকে এক পাশে রেখে দিয়ে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটা কিন্তু জাল করে নেওয়া না, আমি এখানে কাঁচা দুধটাই ব্যবহার করেছি। এখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। এখন দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে আগার আগার পাউডার। এরপর আবারও নেড়েচেড়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে। এখন চুলার উপর বসিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে নিচ্ছি আর একটা বলক উঠিয়ে নিচ্ছি। এখন যে বাটির মধ্যে সেট করব সেই বাটির মধ্যে প্রথমে অল্প একটু দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবগুলো জেলও দিয়ে দিচ্ছি। এরপর বাকি দুধের মিশ্রণটাকে ঢেলে দিব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে জেলোটা সম্পূর্ণ দুধের সাথে মিক্স হয়ে যাবে। এভাবে একটু নেড়ে দেওয়ার জন্য কিন্তু সব দিকে জেলোগুলো সমানভাবে ছড়িয়ে যাবে, আর না হলে ঠান্ডা হওয়ার পর দেখা যাবে জেলোগুলো এক পাশে সেট হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো আমের পিউরি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই আমের পিউরিটা দেওয়ার জন্য কালারটা আরেকটু সুন্দর হবে আর খেতে অনেক ভালো লাগবে। অনেকেই আছেন আখের রসের যে একটা গন্ধ সেটা পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু এভাবে এটা তৈরি করতে পারেন, অনেক বেশি মজার হয়ে থাকে। আর অবশ্যই এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু জমতে শুরু করে। আপনারা যদি ভালো মানের আগার আগার ব্যবহার করেন খুব দ্রুতই কিন্তু এটা সেট হয়ে যাবে। এরপর আমি এটাকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর এরপর এটাকে বের করে নিয়েছি। মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। এখন এটা চারপাশ দিয়ে একটু একটা চাকুর সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে উল্টিয়ে ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, আপনাদেরকে এটা দেখাতে পারলাম না। কারণ আমার বাসায় ছোট বেবি আছে, ও এটার এক পাশ দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এই পুডিংটাকে নষ্ট করে ফেলেছে। তবে যাই হোক, আপনাদের বাসায় যদি বেবি থাকে তাহলে আপনারা অবশ্যই এটা কিন্তু বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন পুডিংটা এক পাশ দিয়ে কিন্তু খুবই সুন্দর আছে, সম্পূর্ণ পুডিংটা এরকমভাবে সেট হয়ে গিয়েছিল। এই পুডিংটা এত বেশি মজার হয়েছিল যে ভিডিওটা করার জন্য কিন্তু আমি সময় পাচ্ছিলাম না, আর ভিডিওর মাঝেই কিন্তু আমার ছেলে একটু একটু করে নিয়ে খেতে যাচ্ছে। তো যাই হোক, মাশাআল্লাহ পুডিংটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।